ওয়াইটির বাজারে ট্রেন্ডিং টপিং চলছে এখন সংসারের অশান্তি। এই ব্লগারগুলোকে দেখলে ভীষণ হাসি পায় একটাই কারণে, যে টাকা ইনকাম করার জন্য এরা আর কতটা নিচে নামবে। অ্যাকচুয়ালি বন্ধুরা কি জানো তো, এরা একটা সময় এত টাকা ইনকাম করেছে ওয়াইটি থেকে, সেই লোভ আর সামলাতে পারছে না। একটা সময় অনেক ভিউজ পেয়েছে, অনেক টাকা ইনকাম করেছে, সেই জায়গায় যখন এখন কম টাকা পাচ্ছে, এরা কোনোভাবেই সেই ব্যাপারটা না মেনে নিতে পারছে না। সবারই দেখা দেখি, তাই আমাদের গুন্ডি রানীও শুরু করেছে সেই নাটক। তবে এই নাটক কতদিন চলবে আমি জানি না। শেষ পর্যন্ত কথাও বলে দিল যে মা বলছে সব কিছু গুটিয়ে চলে আয়, কিন্তু কেন গুটিয়ে চলে আয়, কি হয়েছে, কি ব্যাপার, সেটা কিন্তু আজ পর্যন্ত দর্শক জানতেই পারলো না। বাহ, যে দর্শককে বলা হয় তোমরা আমাদের ভগবান, তোমরা যদি আমাদেরকে না দেখো তাহলে আমাদের কোনো মূল্য নেই, আমরা শূন্য, এত বড় বড় ডায়লগ দেওয়া হয়, তাহলে সেই দর্শককে এরকম অন্ধকারে রাখা হচ্ছে কেন, এরকম টেনশনের মধ্যে ফেলা হচ্ছে কেন? কেন কি যে সমস্ত বড় বড় ব্লগাররা প্রতিদিন ভিডিও দেয়, বা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, আমাদের পরিবারের সংখ্যার কিছু মানুষ এরকম থাকে যারা আমাদেরকে নিজেদের ফ্যামিলি মেম্বার হিসেবে ভালোবাসে। আমরা যদি দুদিন গায়েব হয়ে যাই বা আমরা ব্লগের মধ্যে বলি আমাদের কিছু প্রবলেম হচ্ছে, তাহলে কিন্তু আমাদের কষ্টে তারাও দুঃখিত হয়। কেন কি তাদের একটা রুটিন হয়ে গেছে প্রতিদিন আমাদেরকে দেখা, আমাদের কথা শোনা। ঠিক আছে, তোমাদের মেসেজ আর আমার কথা বলার মধ্যে কিন্তু আমাদের দুই মন কিন্তু কানেক্ট হয়। ঠিক আছে, সেই জায়গায় যদি হঠাৎ করে আমি ভিডিও দেওয়া বন্ধ করে দিই, একটু হলেও একজনের হলেও কিন্তু আমার জন্য কষ্ট হবে। ঠিক সেই রকম এই যে আমাদের গুন্ডি দিদিমণি, এই যে এখন ভিডিও এরকমভাবে দিচ্ছে, কত দর্শক আছে যে ওর ভিডিও দেখে হয়তো কান্না করে ফেলছে, কত দর্শক আছে বুঝতে পারছে এটা সম্পূর্ণ নাটক, আবার কত দর্শক এরকমও আছে, এক মিনিট দাঁড়াও, হ্যাঁ, কত দর্শক আবার এরকমও আছে যে খুব দুঃখ পাচ্ছে, কি হচ্ছে ব্যাপারটা কিছু তো বুঝতে পারছে না, খুব কষ্ট পাচ্ছে, ভেতর ভেতর গুমরাচ্ছে, কাউকে কিছু বলতে পারছে না, অপেক্ষায় চাতক পাখির মতো ওর চ্যানেলের দিকে তাকিয়ে আছে কখনো সত্যিটা বলবে। কেন এরকম করে ঠকাচ্ছ পাবলিকগুলোকে? ভিউসের দরকার, আরও অন্য কিছু করো, কিছু আর নতুন ট্রেন্ডিং করো। প্রথমে তোমার বরকে যেভাবে তুমি প্রতিদিন স্নান করানো খাওয়ানো দেখাতে, সেগুলো দেখাও না, সে পুরনো জিনিসকে নিয়ে আসো না, দেখবে তোমার ভিউস হবে। তুমি তো তোমার বরকে স্নান করানো খাওয়ানো এগুলোও তো দেখাও না ব্লগে এখন, সেগুলো কি লোক করে দেয় কিনা তুমিই করো এখন? কোনটা একটু বলো, ভিডিওর মাধ্যমে একটু দেখিও, দেখবে ভিউস আপনি আপ চুচুর করে উপর দিকে উঠে যাবে। 4টে ভিডিও নেমে গেছে, ভালোই ভিউজ কামিয়ে নিয়েছে। একটা টার্গেট থাকে ব্লগারদের, এই মাসে যদি 3-4টে ভিউসও লাখের কানেক ভিউজ চলে যায়, তাহলে এই মাসে এত টাকা পাবো। আর যারা আমি আমার কথা বলছি, আমি তো 1 বছর পর মনিটাইজেশন পেলাম, 1 বছর পর টাকা পেলাম। কেন কি সময় দিতে পারি না, একটা করে ভিডিও দিই, সেই ভিডিওতেও ভিউজ হয় না। তো সেই জায়গা থেকে আমি মনে হয় আরও 1 বছর পর আবার সেকেন্ড পেমেন্ট পাবো, বা তার যদি কন্টিনিউ ভিডিও দিতে পারি, তোমাদের ভালোবাসা যদি বেশি পাই তাহলে হয়তো তাড়াতাড়ি পেয়ে যাবো। সেই জায়গায় এই সমস্ত ব্লগাররা আমার তো মনে হয় প্রত্যেক মাসে বেতন পায়, কিছু না কিছু হলেও তো পায়। একবারে যে প্রত্যেক মাসে 50,000 পায় সেটা কিন্তু বলছি না, তবুও ওয়াইটি ফেসবুক দুটো মিলিয়ে না হলেও এদের 40-50 হাজার টাকা কিন্তু হয়, দুটো পেজ মিলিয়ে। তো তারপরেও এত কিসের লোভ, এত কিসের ড্রামা, এত কিসের নাটক, আমি তো এটাই বুঝতে পারছি না। বারবার বলছে রান্না করবো, জানি না কে খাবে কি খাবে না। আর রান্নাটা কতটা তোমরা দেখেছো বন্ধুরা, এত মন খারাপ, এত কষ্ট, কিন্তু রান্না করার সময় মাংসে ঘি দিতে ভুলেনি। বাবা, কত বড় লোকের চাল। আগে থাকতো ঝোপড়পট্টিতে লাউ পাতা বেটে খেত, বাসি চা, রুটি চা দিয়ে জলখাবার হয়ে যেত, আর এখন মাংসেতে ঘি দিয়ে রান্না করে। বুঝেছ কত বড় লোক হয়ে গেছে গুন্ডি নানি। তো বন্ধুরা, অতটা মাংস তাহলে কে গোগ্রেসে গিলল, মা মেয়ে? নিশ্চয়ই নয়, পুরো গোটা পরিবার খেয়েছে, এবং গোটা পরিবার তামাশা দেখছে। ভাইয়ের বউয়ের তামাশা দেখছে
ভালোই ভিউজ হচ্ছে। বড় ননদও শুরু করে দিয়েছে যে ভাইয়ের বউ কেন একা খাবে, আমিও খাই। এটা এদের প্ল্যান। তোমরা কেউ এদের জন্য চিন্তা করো না। এই অকর্মণ্য নিষ্কর্ম মানুষগুলো, অশিক্ষিত জানোয়ারগুলোর জন্য কেউ চিন্তা করো না। এগুলো এদের নাটক, এগুলো এদের প্ল্যান, যে আগে ভাইয়ের বউ শুরু করবে, তারপর সেইটা ধরে যা কমেন্ট আসবে সেই নিয়ে আমি বলা শুরু করব। ম্যামনি শুরু করে দিয়েছে। ওর ভিডিও পুরোটা দেখিনি, থাম্বনেল দেখেই বুঝে গেছি, আর তারপরে দেখতে যাইনি। ও সেই মাকেই ব্লেম করে একটা কড়া টাইটেল দিয়েছে। তো যাই হোক, এইসব কতদিন চলে দেখা যাক। ওর বাড়িতে কিচ্ছু হয়নি। ওর শাশুড়ি বোকা হাতি না, যে একটা ওরকম একটা বসে থাকা মানুষের দায়িত্ব নিয়েছে, তার পেছনে কাঠি করে তাকে ঘর থেকে তাড়িয়ে দেবে, বা তার পেছনে কাঠি করে তার সাথে অশান্তি করবে, তাতে করে মেয়েটা তল্পিতল্পা গুটিয়ে বাপের বাড়ি চলে যায়। শাশুড়ি মা এতটাও না। ঠিক আছে, তোমাদেরকে যে দুটো রিজন বলেছি সেটাই, হয় ও নতুন জীবন শুরু করতে চায়, আর না হলে দাদা এসোর সাথে পটরি খাচ্ছে না। কতদিন আর দেবে দাদা এসো সময়? এতগুলো বছর তো দিয়েছে, তারও তো নিজের সংসার আছে, বয়স হয়েছে। এই সমস্ত প্রেম ভালোবাসা একটা বয়স পর্যন্তই ভালো থাকে, বয়সের সাথে সাথে এগুলোও সব শেষ হতে থাকে। ঠিক আছে, দাদা এসো আর দিচ্ছে না, সেই জন্যই বৌদিমণির এত মন খারাপ। তো বন্ধুরা, এই ভিডিও বেশি বড় হবে না, তার কারণ আমার তো দেখতেই পাচ্ছ কি অবস্থা, হড়বড় করে যাচ্ছি। সোনাইয়ের বিষয় নিয়ে আপডেটে একটা আলাদা ভিডিও দেব। আর দেখো, আমার হাতে এতটাও সময় হচ্ছে না যে একটু ভুরু প্লাগ করি, কীরকম মোজদাড়ি বেরিয়ে গেছে বিলারের মতো। আজ ভাবছি করিয়ে আসবো। যাই হোক, চলো এই ভিডিওটা এইটুকুই রাখলাম। কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। টাটা। আর গুন্ডি, অল দ্য বেস্ট, চালিয়ে যাও, আমিও সঙ্গে আছি। তোমার ননদিনী চালু করে দিয়েছে, এরকম কন্টেন্ট দাও, ভালোই হবে। তোমারও ভিউজ হবে, তোমাকে বলে আমারও ভিউজ হবে। এতদিনে বুঝলে যে কন্ট্রোভার্সি ছাড়া কোনো পাত্তা নেই। কন্ট্রোভার্সি তো চাইছো যে হোক, তাহলে আমরা কেন করব না বলো? গুন্ডি, অল দ্য বেস্ট। টাটা বন্ধুরা।